फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল আর্টিস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:30, এখন থেকে ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি ওই 10টায়, উঠে যা যা থাকে সেগুলো করলাম, করে এখন মেয়ে করছে পটি। আর আজকে আমি করবো রান্না। কি রান্না করবো দেখাচ্ছি। এই যে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লাল হচ্ছে, ক্যাপসিকাম টমেটো। বললাম না আমাদের কোনো রবিবারে কোনো বালায় ইচ্ছা হলেই চিকেন খাই। তো বাবা আজকে দেখছি ঘুম থেকে উঠে চিকেন এনেছে, তো মাকে বললাম আমিই করবো, তাই আমি করছি। আর একটা শাক ভাজা ভাত হয়ে গেছে, মা করে নিয়েছে, এদিকে মেয়ে পটি করছে। তো এই হলো, সকাল থেকে মেঘলা আকাশ হয়ে রয়েছে, ঝিরিঝিরি 2-1 ফোঁটা পড়লো, পড়তে না পড়তেই রাস্তা শুকিয়ে গেল, মানে কেমন পড়লো বুঝে নাও। ওরে বাবা গান চালিয়েছে, ঠিক আছে পরে ফিরে আসছি। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, তার মধ্যে ছেড়ে দিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে রাখা ছিল, আর আলুগুলোও ভেজে রেখেছিলাম। তো মাংস কষা হয়ে গেছে, এবার আলু দিয়ে একসাথে কষছি। আর কটা ক্যাপসিকামও, একটা ক্যাপসিকাম এনেছিল সেটাকেই আর কি টুকরো করে দিয়ে দিয়েছি, এতে আরও টেস্ট হয়। সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল, তরকারিটা একটু নুন কম হয়েছিল কিন্তু খুব টেস্ট হয়েছিল। এখন কষাকষি হয়ে গেছে, খালি এবার জল দিয়ে ফুটাবো, তাহলে হয়ে যাবে আর কি। আর এদিকে মেয়ের জন্য জুস বানিয়ে রেখেছি, এখন দুষ্টুটাকে খাওয়াবো। দেখি গিয়ে জুস হয়ে গেলে গলার মধ্যে চলে যাবে। দেখো ওইদিকে দুষ্টুটার জন্য জুস বানিয়ে রেখেছি, আর এখনও ললিপপই খেয়ে যাচ্ছে। এই ললিপপটা অনেক দিনের ছিল আর কি, মানে এক্সপায়ারি নয়, কিন্তু একজন দিয়েছিল, অনেক দিন ধরে ছিল। আর এই যে খেয়েই যাচ্ছে, কখনো জুস খাবে। টাইম এখন হচ্ছে 12টা 5। ঠিক আছে খাক আস্তে আস্তে, তারপরে জুসটা খাইয়ে দেবো, তারপরে একবারে ভাত দেবো। ঠিক আছে দেখি, ওখানে গান চলছে না, ওই জন্য অসুবিধা হচ্ছে। ঠিক আছে রান্নাটা সারি। এটা না, এগুলো আমি নেবো। চলো চলো, পড়ে যাবে, এগুলো পড়ে যাবে। চলো, খালি দুষ্টুমি। স্নান করাবো, তাই এগুলোকে সব রেডি করছি। মেঙ্কু পাগলা, মেঙ্কু। রান্না বান্না সব হয়ে গেছে। এই যে কারি, এই যে শাক ভাজা, আজকে আগেই দেখিয়ে দিলাম, কলমি শাক। আর ক্যাপসিকাম দিলে কিন্তু টেস্ট হয়। এখন এটাকে স্নান করাবো। চলো মা স্নান করবে। 2টো বাজতে 10 মিনিট বাকি। এই যে দুষ্টুটাকে আজকে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছি। ওই দেখি চুল, এই দমকে দমকে, মুখটা দেখিয়ে দে, মুখটা দেখিয়ে দে। পাপা দেখছে, এই দেখো বাবু শ্যাম্পু করেছে। রোজ তুমি বলো না শ্যাম্পু করেছো, শ্যাম্পু করেছো। পাপা দেখছে তো, এ কার কথা শোনে, সে পনু উঁচু করে লিখছে। আমি জানি না, তুমি যে আমাকে বলবে। ও জানে আমি ওকে বলবো, বহুত চালু। লাঞ্চ তো শেয়ার করেছে, মেয়েটাকে খাওয়াই, বাবা মাও খাবে। স্নান করে এলাম, বাইরে মেঘলা। ঠিক আছে মেয়েটাকে খাওয়াই। 6:30 বাজে। দুষ্টুটাকে খাওয়ালাম, ওর হাঁড়ি মুছে, জলের হাঁড়ি মুছে জল ফুটাতে বসালাম। আর এই যে আবার সেই নতুন প্যাকেট কাটলাম, এখন এখান থেকে ডায়পার বার করব। এটার মধ্যে একটা আছে, এই একটাকে রেখে দিই, এর মধ্যে এখন সাজাবো। কাজের টুকটাক কাজ তো থাকেই, এইগুলোই আমার কাজ, এমনি আর কোনো কাজ থাকে না। তাই আর রোজ রোজ তো আর এগুলো থাকে না। যখন মাঝে মাঝে টুকটাক কাজ আসে সেগুলোই শেয়ার করি, নাহলে আসল মেন কাজ যে ঘর ঝাড় দেওয়া, মোচা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা বা আরও এটা সেটা টুকটাক, সেগুলো তো আমাকে এখানে করতে হয় না। এটা তো মায়ের সংসার, আমি এখানে এসে রয়েছি, তো এখানে আমার কী করার থাকে বুঝে উঠতে পারি না ঠিক। নিজের ঘরে নিজের একটা কাজ, আর এখানে এসে আমি আমার হয়তো করলে মায়ের সেটা পোষাবে না, পছন্দ হবে না, মায়ের আলাদা সিস্টেম আছে। ওই জন্য যেটুকুনি বলে করি, যেটুকুনি করার করি, বেশি করতে যাই না। কারণ নিজের সংসারে সে নিজেরটাই বুঝবে, আমি কোথায় কী রাখবো, কোথায় কী গুছাবো। মেয়েরটা আমারটা আমি গুছিয়ে। এদিকে মনে হয় ওটা ফুসফুস করছে, দেখে আসি। একটু খুলে দিই ঢাকনাটা।
মায়ের তরকারি পাতি গরম করা হয়ে গেছে, একটু নুন দিয়েছে হালকা এবেলা। তো যেটা বলছিলাম ওই জন্য আর তেমন কিছু থাকে না শেয়ার করার, যেইটুকুনি পারি সেইটুকুনি শেয়ার। ঠিক আছে, এই কাজটা সারি। 11টা বাজে, 11টা 10। আর এত গরম লাগছে, দেখো পাগল পাগল লাগছে। এমনিতে আমার চুলগুলো ওই রকমই একটু ছিবড়া ছিবড়া রাফ, তার উপরে এত গরম না, অস্থির লাগছে। মেয়েকে নিয়ে বসেছি, 9:30টায় উঠলো, 10:30টার পর 11:15টার দিকে উঠলো খেয়ে। মুখে নিয়ে বসে থাকে তো বসেই থাকে। আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ধোয়াধাই সব হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে অনেকক্ষণ ধরে হচ্ছে তো, ওই জন্য সব রাস্তা ফাস্তা সব ভিজে গেছে, কিন্তু খুব একটা জোরে হচ্ছে না। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি। আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।